মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার গুনাহ, আমার সমস্যা। হযরত ওসমান জবাব কি দিবেন, কি বলবেন? শুধু বললেন হযরত হাল আদউ লাকা তাবিব, আপনি যদি বলেন আমি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত ওসমান ডাক্তার ডেকে নিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন কাকে ডাক্তার ডাকবা, আমরা জানি আর তাবিব, ডাক্তারই তো অসুস্থ বানাইছে। কি ডাক্তার অসুস্থ বানাইছে? কে? আমারে। ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে, তুমি আবার কারে ডাক্তার ডাক্তার? হযরত ওসমান এবার বললেন হযরত কিছু তো করতে পারলাম না, কি জবাব হবে, কি জবাব দিবে? একটা কাজ হযরত ফামা রাজাউতা, হযরত আপনার জীবনে যদি কোনো শেষ আশা থাকে, অন্তিম কোনো আশা থাকে, আমাকে বললে আমি হুকুমতের পক্ষ থেকে পুরো করে দেওয়ার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ জবাবে বললেন রাজাউতু রাহমাত রাব্বি, আমি আমার রবের রহমত আশা করছি। সুবহানাল্লাহ। তোমার পকেটে থাকলে আমাকে একটু রহমত দিয়ে দাও। রাজাউতু রাহমাত রাব্বি, আমি তো আমার রবের রহমত আশা করছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমত আশা করছেন, এটা ওসমান কোত্থেকে দিবেন? হয়তো ওসমান বললেন হযরত কিছুই তার করতে পারলাম না। পকেটে হাত দিলেন, কত স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন হযরত এগুলো রেখে দেন, আপনার পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে, এগুলো রেখে দেন। এটা বলার জন্যই আমি এই পয়েন্টটা বলেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন ওসমান এগুলো অন্য কাউকে দিয়ে দিও, এগুলো অন্য কারোর প্রয়োজন পুরো হবে, আমার এগুলো লাগবে না। হযরত আপনার সন্তানদের জন্য দিলাম, আপনার মৃত্যুর পরে ওরা ব্যবহার করবে। হযরত ওসমান বললেন আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ বলার জন্যই আমি লম্বা ঘটনা বললাম। আমি তাদেরকে আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। আর ওসমান তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানো না রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে সূরাতুল ওয়াকিআ প্রতি রাতে তেলাওয়াত করবে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। এজন্য দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। আমাদের পকেটে মাল নাই লেকিন আমরা দারিদ্র না। ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা গরিব না। আমাদের পকেটে টাকা নাই লেকিন আমরা কি না বলেন? আমরা গরিব না। গরিব তো সে যার কিছু নাই, আমাদের পকেটে টাকা নাই লেকিন আমাদের সব আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি আছে বলেন? এজন্য মুসলিম শরীফের হাদিস মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য নাউজুবিল্লাহ, এজন্য আমরাই পৃথিবীতে এক জাতি যারা কোরআনে কারীমের খেদমত করি, কোরআনের ঘরে কোরআনের মাদ্রাসায় পড়াই, মসজিদে খেদমত করি, আমরাই দুনিয়াতে এক জাতি। আমাদের কোনো ব্যাংকে সিসি লোন নাই। সুবহানাল্লাহ। আমাদের কোনো ব্যাংকে কি নাই? আমাদের সিসি লোন নাই। আর কি কি নাই? কোনো কিস্তি নাই। আমাদের কি নাই বলেন? আমাদের কিস্তি নাই। আর বাংলাদেশের যত দল এসে কিস্তি দেয়, যারা এসে কিস্তি দেয় ইমাম সাহেবকে এসে কেউ তাশকিলও করে না। আর বুঝেন নাই কথা? আমাদেরকে কেউ কি করে না বলেন? আমাদেরকে কেউ কিস্তি দেওয়ার লেগে চাও ধরা না। বাস্তব না বাস্তব বলেন? ওরা বুঝে এদের কিস্তি লাগে না, ওরা বুঝে এদের কি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ না আল্লাহ মারখাদা, তাকে কেউ একজন বললেন হযরত क्या बात है वो मौलवी लोग जर नहीं रखते, কি কথা এই মৌলবীদের কাছে পয়সা থাকে না কেন? তিনি বলেন মৌলবী জর नहीं रखते खालिक जर रखते हैं। সুবহানাল্লাহ। মৌলবীদের পকেটে তো মাল থাকে না লেকিন কলিজা মালের মালিক আছে। সুবহানাল্লাহ। কি আছে বলেন? কলিজা রবের মালের কি আছে? মালের মালিক আছে। আমাদের কলিজা মালের মালিক আছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ধরো দুনিয়া, যে দুনিয়া দুনিয়া বলবা তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত। ধরো কিছু কিছু, ধরো কিছু কিছু। আর আখিরাতের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, যে বলবে আখিরাত আখিরাত, রব্বে কারীম তাকে বলবেন ধরো সবকিছু। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া ওয়ালাদেরকে কি দেয় বলেন?
কিছু কিছু, তাও আবার যত বেশি হোক কিছু কিছু, তাও আবার ভেঙে যেতে হয় 16 বছর পরে হলেও। জি আসতে বলুন, কি আসতে বলেন? এখনো কি ডর আছে আপনাদের? কি এখনো ডর লাগে? বহুত ডরাইছে, আর কত ডরাইতাম। কি ইনশাআল্লাহ আর ডরাবো না। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কি বলছি বলেন, কি কোন কথা প্রসঙ্গ ছিল? দুনিয়া কদ্দুর দিবে, আবার বলেন কি? এক জালেম যার নাম বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 5 লাখ মুসলমানকে হত্যা করেছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে উদ্বাস্তু করছে। তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে, তাদের শহরগুলো ধ্বংস করে দিয়ে, তাদেরকে নিজেদের দেশ থেকে বিতাড়িত করছে বাইরের দেশে। তারা বাহিরে গিয়া আশ্রয় দিয়েছে। 1,20,00,000 মুসলমান শেষ পর্যন্ত 7 তারিখে সেও পালাইছে। আমি বলি 2024 সালে প্রথম উইকেট পড়ছে বাংলাদেশে, দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়া, 3 নম্বর উইকেট পড়বে ইনশাআল্লাহ ইসরায়েলে, 4th নম্বর উইকেট পড়বে ভারতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইলা আকসামা আলাল্লাহ লা আবারাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে, এরা কিছু বলে দিলে আল্লাহ শুনে। কি আমরা বলছিলাম একটা কথা মস্কারির ছলেই বলছিলাম, বাংলা সাইডে ভারত যা, এইটা একটা করে দিছিলাম, বাংলা সাইডে ভারত যা। রব আমি এমন কবুল করার করছি, আমরা বাচ্চা সব বানাই দিছি। কি এখন ওখানে প্রতিদিন নাস্তা দেয় গরুর গোবর দিয়ে আর পেশাব দিয়ে। যেহেতু আমাদের দেশে আসছেন তো গরুর গোবর খান। গরু গোস্ত আর ভাগে পড়বে না, গরু গোস্ত আর কিসমতে পড়বে না, মোর পর্যন্ত প্রতিদিন গরুর গোবর আর পেশাব থাকবো। কি ভাই এখন গরুর গোবর কর্মফল। গরুর গোবর কি বলেন? গরুর গোবর বিস্কিটের ফ্যাক্টরির মধ্যে গরুর গোবর রেখে দেয়, পেশাব রেখে দেয়, গোবর আর পেশাব দিয়ে সুন্দর করে হালুয়া বানায়। কি বানায় বলেন? হালুয়া বানায়। ওখান থেকে সুন্দর করে বিস্কিট পাউরুটির খামির বানাইছে এত বেশি, ওখান থেকে সুন্দর করে এক কাপ লয়ে আস্তে করে বরকতের জন্য দিয়ে দেয়। প্রতিটা খাবারে ফিকুল্লে খাবার আর বুঝুন না। এখন কি দিয়ে মেহমানদারি করতেছে বলেন না? গরু গোবর দিয়ে, কারণ গোবর ওনাদেরকে ভালোবাসতেছে এই জন্য। আমাদেরকে করছে ঘর ছাড়া, তাদেরকে করছে দেশ ছাড়া। কি আমরা ছিলাম ঘর ছাড়া, আমরা জেলে ছিলাম 3 মাস, আর পুরো ঘর ছাড়া ছিলাম 1 বছর। 1 বছর ঘরে ঘুমাই নাই। 1 বছর। কত বছর? 1 বছর ঘরে ঘুমাই নাই। 1 বছর নিজের ঘরে ঢুকতে পারি নাই। আমার ঘরে 3টা ছাদ হয়েছে, আমি ঘুম থাকা অবস্থায়। কি করলো, কি পরিমাণ ফেরেশানি। এরপরে একদিন রাতে গাড়ি পদুয়ার বাজার বিশ্ব রোড রাখা একটা অটো লইছি, রাত 1টা-2টা বাজে। অটো নিয়ে আস্তে করে রাতের অন্ধকারে গেছি বাড়ির যাইয়া ছাদে উঠছি। এই ছাদটা দেখা আল্লাহর কাছে দোয়া করে আবার ওখান থেকে চলে গেছি। কেউ জানে না, কেউ জানে না, ওখান থেকে আবার চলে গেছি। আমাদেরকে করেছে ঘর ছাড়া, রব করেছে দেশ ছাড়া। কি পরিমাণ মিলছে। আমাদেরকে করছে কি ছাড়া বলেন, আর রব করেছে কি ছাড়া। কি লিগা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল, যেমনটি করেছ তেমনটি পেয়েছ। কি আমাদের স্লোগান দেন না, আমাদেরকে করছে কি ছাড়া, তারা হয়েছে কি ছাড়া। কি পরিমাণ দেশ ছাড়া হয়েছে, শেষে আর দুপুরবেলা ভাত আর খাওয়ার সুযোগ হবে। কি ফোন করার চেষ্টা করছিল, কোন আর ফোন করে লাভ নাই। কি আর ফোন করি কি নাই বলেন, লাভ নাই। গুনাই আমাদের সমস্যার কারণ, ইস্তেগফার আমাদের সমস্যার কি সমাধান। যদি আসমানের সিদ্ধান্ত না হইতো, তাহলে 16 বছরের মধ্যে আমাদের কবরও ভুলে যেত না তারা। লেকিন রবের সিদ্ধান্ত ছিল এটা। রব বলেন না, ইসলামকে মুছা যাবে না। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন
একটা ভাঙ্গা ঘরে 8 জন ছাত্র কোরআনে কারিমের হাফেজ হয়ে পৃথিবীকে যেন প্রমাণ দিয়েছে, না ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয়, কি বলছি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাক বা না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুদূর পড়া হতো নয়, সুদূর নয়, সেদিন আর বেশি দূরে নয়, হোয়াইট হাউসেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সিরিয়ার দখল এগুলোর প্রমাণ বহ, সিরিয়া ইসলাম হওয়া এগুলো প্রমাণ করে, এগুলো কি করে বলেন? প্রমাণ করে। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবেন ইসরায়েল নামক কোনো ভূখণ্ড পৃথিবীতে আর নাই। দেখতে দেখতে দেখবেন দিল্লিতে ইনশাআল্লাহ আবার কালেমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিল্লি আমাদের হাতে ছিল কত বছর? 800 বছর। দিল্লি আমাদের হাতে ছিল কত বছর বলেন? 800 বছরের দিল্লি আমাদের হাতে ছিল। শুধুই আমাদের হুকুমতের নাফরমানির কারণে রাত বঞ্চিত করছে। হুকুমত যখন নাফরমানি শুরু করছে, মদ আর নারীতে যখন তারা লিপ্ত হয়ে গেছে, তখন তারা গুনাহের সাগরে ডুবে গেছে, আল্লাহ তাআলা তাদের থেকে হুকুমতের নিয়ামত ছিনিয়ে নিয়েছে। আবার যখন কিছু মুসলমান জান আর মাল বাজি লাগাইতে শুরু করছে, রব আবার ফেরত দেওয়া শুরু করছে। কি হয়? আফগানিস্তানকে ফেরত দিছে না বলেন? ইনশাআল্লাহ আমাদের লিবিয়া ও লেবাননকেও ফেরত দিবে, আমাদের ফিলিস্তিনও ফেরত দিবে ইনশাআল্লাহ। সিরিয়া ফেরত দিয়ে দিছে, আমাদের ইরাকও আমাদেরকে ফেরত দিবে। বলেন ইনশাআল্লাহ। বলেন আমাদের এলাকা আমাদেরকে কি দিবে বলেন?